রাত তখন প্রায় 12টা। বাহিরে নিস্তব্ধতা, শুধু কুকুরের মাঝে মাঝে চিৎকার করার শব্দ। আফরিন বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বুক কেঁপে উঠল। ঠিক দূরে, ঠিক তার দৃষ্টির সামনে এক ছায়ামূর্তি নড়ছে। তারপরই মনে হলো এই ছায়া যেন তাকে ডাকছে। আফরিন মেয়েটা ভয়ে জড়সড় হয়ে গেল। ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছে কপালে। ঠিক তখনই আরিফ বারান্দায় এসে দাঁড়ালো। তুমি আবার এখানে? রাত প্রায় 1টা বাজতে চলেছে। আফরিন কাঁপা গলায় বলল, আরিফ, ওইখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। ও আমাকে ডাকলো। আরিফ তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। কোথায়? আমি তো কিছুই দেখছি না। তুমি আবার ভ্রম দেখছো না তো? কিন্তু আফরিন শপথ করে বলল, সে দেখেছে। আর সেই কণ্ঠস্বর তার নাম ধরে ডাকছিল। হঠাৎ ভেতর ঘর থেকে কাঁচ ভাঙার শব্দ এলো। দুজন দৌড়ে গেল। দেখল টেবিলের উপর রাখা আয়নাটা ভেঙে গেছে, কোনো হাত ছোঁয়ানো ছাড়াই। ভাঙা আয়নার টুকরোগুলোতে প্রতিফলিত হচ্ছে এক নারীর মুখ, লম্বা চুলে ঢাকা, ফ্যাকাশে চোখ। আরিফ দ্রুত আফরিনকে জড়িয়ে ধরল। কিছু একটা হচ্ছে এখানে। এটা সাধারণ ভূতের ব্যাপার নয়। আফরিন কান্নাজড়িত কণ্ঠে বলল, তাহলে কি সত্যিই আমাদের কেউ তাড়া করছে? ঠিক সেই মুহূর্তেই ভাঙা আয়নার টুকরো থেকে ভেসে এলো ভয়ঙ্কর শব্দ, তোমাদের একজনকে আমি চাই। গল্পটি চলবে। এটা হচ্ছে গল্পের 4র্থ পর্ব। গল্পের বাকি পর্বগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিন এবং গল্পটি ভালো লাগলে অন্যকে শেয়ার করে দিন। ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।